ব্যাটারি চালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। উদ্ভাবকদের দাবি, নতুন নকশাটি সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম আকন্দ। ডক্টর আব্দুস সালাম আকন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাই, ব্যাটারি চালিত রিকশা নিজেই যখন সবচেয়ে বড় সমস্যা, সেক্ষেত্রে নকশা পরিবর্তন করে আসলে কি ধরনের সমাধান দেয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি বললেন ব্যাটারি চালিত রিক্সা নিজেই সমস্যা। এখন দেখুন, ব্যাটারি চালিত রিক্সা এখন সংখ্যায় বহুত, এবং এটা প্রত্যন্ত অঞ্চল সহ সকল জায়গায় মানুষ খুব গ্রহণ করেছে। এখন এটা তো আপনি ইচ্ছা করলে সকল ব্যাটারি চালিত রিক্সা একসঙ্গে বন্ধ করতে পারবেন না। সুতরাং এটা একটা সুন্দর সমাধান দরকার। যেহেতু মানুষ এটা গ্রহণ করেছে এবং প্রচুর ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা নিরাপদ যান হিসাবে এটা সংখ্যা নির্দিষ্ট করে এটা কন্ট্রোল করে এটাকে পরিচালিত করলে মানুষ এবং সমাজ উপকৃত হবে। সেক্ষেত্রে রাজধানীর মতো জায়গায় কি আসলে এই বাহনটা খুব বেশি নিরাপদ? এখানে একটা কথা বলে রাখি, ট্রাফিকে আপনারা অবশ্যই বিভিন্ন গতির যানবাহন একই রাস্তায় দেওয়া যাবে না, এটা হলো প্রথম শর্ত। এখন মনে রাখবেন, দ্রুত গতির যানবাহনের সাথে কখনোই কম গতির যানবাহন দেওয়া যাবে না। এটা যদি আপনি মানেন, তাহলে এই যানবাহনগুলো চলাচলের জন্য জায়গা নির্দিষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ঢাকার কোনো বড় রাস্তায় এই যানবাহনগুলো দেওয়া যাবে না। আপনার এক একটা এরিয়াতে সীমাবদ্ধ থাকতে পারে। এটি তো গেল রাজধানীর কথা, সারা দেশেই তো ছেয়ে গেছে অটোরিকশায়। নতুন ডিজাইনের অটোরিকশা পেলে তো মহাসড়কগুলোতেও তারা একইভাবে, যেভাবে এখনো চলছেন বেপরোয়াভাবে, সেভাবেই চলাচল করবে। না, এটা না। এখানে আমাদের যে প্রস্তাবনা, সেখানে শুধু আমরা এই ডিজাইন স্পেসিফিকেশনই দেই নেই। এগুলো কোন কোন রাস্তায় চলার উপযোগী এবং কোন কোন জায়গায় যাবে না, এগুলো নীতি নির্ধারক যারা আছেন তারাও এগুলো মানবেন। এখন তো ধরেন সারা দেশে প্রচুর ইজি বাইক আছে। বাংলাদেশের সেন্ট্রালি কোনো গভর্নিং বডি নাই যারা এটার সংখ্যা নিয়ন্ত্রণ করা, চলাচল নিয়ন্ত্রণ করা, এটার মান নিয়ন্ত্রণ করা, এগুলো নাই। যদি এগুলো হয়, তাহলে এটা সংখ্যা নিয়ন্ত্রণ, চলাচল নিয়ন্ত্রণ এবং এর গুণগত মান নিয়ন্ত্রণ সবই সম্ভব। আপনি যেমন বলছেন যে চলাচল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করলেই তো হলো। আপনার কাছে এবার যদি একটু নকশার কথায় ফিরে আসি, সেক্ষেত্রে যেই নকশা করা হয়েছে, এরকম অটোরিকশা কি এই মুহূর্তে সড়কে নেই? এটি কেন আলাদা? আচ্ছা, এখন ধরেন যেই অটোরিকশাগুলো চলাচল করছে, এগুলো বিভিন্ন মানুষ তার পছন্দ মতো তৈরি করেছে, সহজলভ্য জিনিস দিয়ে তৈরি করেছে। এখানে দেখবেন যে এই অটোরিকশাগুলোতে শার্প এজ আছে, রং ঠিক নাই, ডিজাইন ঠিক নাই। এখন এগুলো সেফ না, ড্রাইভার এবং ভেহিকেল উভয়ের জন্য নিরাপদ না, যাত্রীর জন্য নিরাপদ না। সুতরাং একটা মানসম্পন্ন ভেহিকেল যদি সমাজে মানুষের জন্য না দেন, তাহলে তো প্রতিনিয়ত দুর্ঘটনা হবে। সুতরাং এগুলোর মনে হয় নয়েজ আসতেছে আমার কথায়, জানি না আর কি। আচ্ছা, এখন স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। এখানে উল্লেখ করছি। আচ্ছা, তো সেখানে অনেকগুলো পরিবর্তন আমরা দিয়েছি, যে পরিবর্তনগুলো সহ এই নতুন ডিজাইনের ভেহিকেলগুলো বা ইজি বাইকগুলো চলাচল করলে সেক্ষেত্রে যাত্রী সুরক্ষা হবে, ভেহিকেলের সুরক্ষা হবে এবং এগুলো চলাচল নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা ড্রাইভারের লাইসেন্স এর কথা বলছি। সুতরাং এগুলো এখন সরকারিভাবে যখন এটা নিয়ন্ত্রিত হবে, তখন এর সুবিধা যাত্রীরাও পাবে, মালিকও পাবে, যারা চালাবে তারাও পাবে, ট্রাফিকও নিয়ন্ত্রণ হবে, সবকিছুই সুন্দর হবে আর কি। ডক্টর আব্দুস সালাম, আরেকটি বিষয় জানতে চাই যে পাবলিক বাস না বাড়িয়ে বা পাবলিক বাসের মান উন্নয়ন না করে অটোরিকশা প্রমোট করার কোনো যুক্তি কি আছে আলাদা করে? আপনি ভালো প্রশ্ন করেছেন। এখন মেট্রো সিটি বা এই বড় বড় শহরে অবশ্যই পাবলিক বাস এটা ডিজারেবল, সারা দুনিয়াতেই এটা ডিজারেবল, যে পাবলিক বাস থাকলে একটা বড় গাড়িতে স্মার্ট স্কেল মুভ করা যায়, ট্রান্সপোর্ট করা যায়। এখন আপনার বড় রাস্তাগুলোতে তো পাবলিক বাস দিবেন, সেখানে হয়তো প্রাইভেট ট্রান্সপোর্ট কমাবেন। আর আমরা যে ইজি বাইকগুলো প্রস্তাব করছি, সেগুলো তো এরকম মেট্রোর বড় রাস্তার জন্য না, এগুলো তো এলাকা ভিত্তিক। এটা সারা দেশের রিমোট অঞ্চলে এলাকা ভিত্তিক, কোনো বড় রাস্তায় উঠবে না। এখন তো
নিয়ন্ত্রণ নাই বলে এখন এগুলো বড় রাস্তায় উঠে আসে। এখানে শুধু ডিজাইনই না, এগুলোর নিয়ন্ত্রণ দরকার, চলাচলের নিয়ন্ত্রণ দরকার, সংখ্যার নিয়ন্ত্রণ দরকার, এবং এটার একটা গুণগত মানের মানদণ্ড নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের কথা যেহেতু আসলে আপনার কাছে একটু জানতে চাই যে চালকদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের আসলে কি ধরনের পরামর্শ দিবেন আপনি? বুঝি নাই, চালকদের দৌরাত্ম্যের কথা বলছেন? জি জি জি, এই অটোরিকশা চালকদের এখানে দেখেন, আমরা কিন্তু চালকদেরকে ড্রাইভিং লাইসেন্সের কথা বলছি। যখন আপনি ড্রাইভিং লাইসেন্স দিবেন, জি, আমরা কিন্তু চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা বলছি। যখন একজন চালক ড্রাইভিং লাইসেন্স পাবে তখন কিন্তু সে মানে তার নিয়মের মধ্যে থাকবে। ড্রাইভিং লাইসেন্স তো সবাই পায় না। লাইসেন্স পাইতে গেলে তার একটা পরীক্ষা দিয়ে পাশ করে একটা ট্রাফিক রুলস রেগুলেশন জানলে তখন সে লাইসেন্স পাওয়ার উপযোগী হয়, তখন সে লাইসেন্সটা পায়। আর লাইসেন্স যখন পাবে তখন তো সে ওই জিনিসগুলো জানে, নিয়মকানুনগুলো জানে, তখন সে নিয়ন্ত্রিতভাবে চলবে। এখন তো লাইসেন্স নাই, আপনাকে ধরবেন কিভাবে? যার লাইসেন্স আছে সে যদি একটা ভুল করে তখন তার লাইসেন্সটা আপনি পুলিশ নিয়ে নিলেন, তখন তো সে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, সে থাকবে যে না আমার লাইসেন্সটা নিয়ে দিতে পারে। এখন যার লাইসেন্স নাই সে চালাচ্ছে, তাকে আপনি কিভাবে আটকাবেন? তখন তো নিয়ন্ত্রণ করা যায় না। সুতরাং কাউকে যদি আপনি লাইসেন্স দেন এবং লাইসেন্স দেওয়ার উপযোগী বানিয়ে তাকে যদি লাইসেন্স দেন, তাহলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এটি পরিচালনা করতে বেশ নিয়ন্ত্রিত পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ডক্টর আব্দুস সালাম আখুন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।